তোমরা আমার আইরনি অলরেডি দেখে ফেলাইছো। তো প্রথমে ভাবতেছো যে ভাই এ ভাই এটা দেখার জন্য বেঁচে ছিলাম। তো এখন ভাই কিছু করার নাই ভাই। এখন কথা হচ্ছে এই জিনিসটা তোমাদের বইয়ের। আর ব্যাপারটা এমন না যে এখানে তোমাকে জিনিসটা এত কইরা আহামরি কইরা লিখতে হইতেছে। তো প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের কি বলতো? সেটা হচ্ছে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন। তো শ্রোডিঙ্গারের যে ওয়েভ ইকুয়েশনটা তুমি এটারে ২ ভাবে লিখতে পারো। তো দেখো সেটা হইতেছে একটা হইতেছে এইভাবে কিভাবে ভাই দেখো এটা আসলে কেমনে তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যেটা যেমনে আছে আই হইতেছে আমাদের জটিল সংখ্যা, এইচ কাট হচ্ছে তোমার ডিরাকের দৈর্ঘ্য রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু দা আমাদের আইজেন ফাংশন, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এইচ। এইচ হইতেছে আমাদের বিস্তৃতি প্রকাশক। এইচ কি? এইচ হচ্ছে আমাদের বিস্তৃতির প্রকাশক দিয়ে এইটা। এটা যদি লেখো এটাতেও হবে, অথবা তুমি যদি বইয়ের মতো করে লেখো যেরকম যে এত স্কোয়ার ইন্টু আইজেন ফাংশন ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি সাই ফাংশন ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা কি? এইটা হইতেছে আমাদের ফাংশন। তো এটা আসলে কি? এটা কি আসলে কি বুঝা গেল? এটা আসলে কি জিনিস? হ্যাঁ, দেখো। তাহলে তুমি কি আসলে কি বুঝতে পারলা যে ইহা বা এই জিনিসটা আসলে কি? হ্যাঁ, এটাই। তাহলে আমাদের প্রথম জিনিসটা গেল। এখন সেকেন্ড জিনিস আসতেছে সেটা হচ্ছে একটা হচ্ছে সাই, একটা হচ্ছে তোমার সাই স্কোয়ার। তো আমিও অলওয়েজ রিকমেন্ড করি লাইক যে সিয়াম ভাইয়া না বুয়েট ফার্স্ট যিনি হয়েছিলেন 2020 সালে। তো ভাইয়া আমাকে একবার সাজেশন দিয়েছিলেন। তো সাজেশনটা খুব কাজে লেগেছিল। আর যদি সব সাজেশন গুলো আমি কাজে লাগাইতাম তাহলে হইতে পারে আমার যে র‍্যাংক আসছে হইতে পারে আমার তো এটলিস্ট ২টা ডিজিট কেটে যেত। বাট এখন মাই আইরনি যে আমি শুনিনি, ইচ্ছা মতো আইআইটিজি পড়তে গেছিলাম। যাই হোক, বাট এগুলো জিনিসে বেশি গুরুত্ব দিলে হয়তো আরো একটু কাজ ছিল। আচ্ছা দেখো, তো এখন মজার জিনিস হইতেছে সাই আর সাই স্কোয়ার জিনিসটা কি? এই জিনিসটা আসলে তোমার গুহ স্যারের বই আছে। আমার কাছে ২১ সালের এডিশন আছে, 153 পেজে আছে। ঠিক আছে? এটা 153 পেজে আছে। তো দেখো প্রশ্ন হবে তোমার এগুলা বই থেকে, কোনোদিন আইআইটি প্রশ্ন ব্যাংক থেকে এগুলা হবে না, কজ অলরেডি এখানে যথেষ্ট এমন কিছু দেওয়া আছে। তো আই উড রিকমেন্ড যে যদি পারো তো পক্ষে জাস্ট ফার্স্ট পেপারের ৩টা অধ্যায় জাস্ট দেখে রাখবা। সেটা হইতেছে কি কি? গুণগত রসায়ন, তারপরে হইতেছে তোমার পর্যায়বৃত্ত ধর্ম এবং তোমাদের যে ৪ নম্বর অধ্যায়টা। এই ৩টা অধ্যায় তখন তুমি কিন্তু আসলে কিন্তু দেখে রাখবে ব্রো। ঠিক আছে? তাইলেই তোমার কিন্তু আসলে কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। আচ্ছা এখন দেখো, আমি এখন তোমারে বলি যে সাই কি জিনিস? আচ্ছা সাই মানে হইতেছে এর পরের পরীক্ষাতে আমার অবশ্য বলতে যে সাই ও সাই স্কোয়ারের করো। তাহলে সাইকে বলা হয় আসলে আইজেন ফাংশন। কি ফাংশন? আইজেন ফাংশন। আর আমি আরো বড় আইরনি করছি কিভাবে বলতো? এই জিনিসটা আমি ২ বার দিয়ে দিছি। আইজেন ফাংশন কি এত কিছু? যদি একটা না পারলে তখন এমনি ১০ মার্ক ঘেচাং। ঠিক আছে? আইজেন ফাংশন বলা হয়। আর এটার আসলে কোনো ভৌত তাৎপর্য। কোনো এটা আসলে ভৌত তাৎপর্য নেই। বাট এটা কি করে? ভৌত তাৎপর্য নেই। নেই। আর এটা আসলে কি প্রকাশ করে জানো? এটা প্রকাশ করে হচ্ছে ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি। মানে ইলেকট্রনের যে একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটার অ্যামপ্লিটিউড প্রকাশ করে। কি? ইলেকট্রনের ইলেকট্রনের তরঙ্গের অ্যামপ্লিটিউড প্রকাশ করে। অ্যামপ্লিটিউড প্রকাশ করে। তো এখন দেখো পরমাণু নির্দিষ্ট শক্তি স্তরে তাহলে আমি আর কি লিখতে পারি? তাহলে দেখো প্রথম কথা লিখতে এটাকে আইজেন ফাংশন বলে। এটার কোনো ভৌত তাৎপর্য নেই। এটা কি বলে? এটা হচ্ছে তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে। আচ্ছা এখন কি হচ্ছে বলো তো? তারপরে এইটুকু যদি তুমি লেখো মোটামুটি তাহলে তোমার কিন্তু আসলে কিন্তু তোমার কাজটা কিন্তু আসলে কিন্তু হয়ে গেল আরকি, হ্যাঁ? আর তুমি এখন যেহেতু এটা তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করছে, সো বিস্তৃতি মানেটা কি? সাপোজ একটা ইলেকট্রন বা ওয়েভ পার্টিকেল সাপোজ ধরে নাও এটা হচ্ছে তরঙ্গ। দ্যাট মিনস এইটা কি? এটা আসলে ওটা আল্টিমেট ওর ট্র্যাজেক্টরিটা নির্দেশ করছে না বা চলার পথ বা সঞ্চার পথটা নির্দেশ করছে কিনা। সো আমি এটা যেকোনো একটা স্থানে বা যেকোনো একটা মোমেন্টে সাপোজ ধরে নাও আমি যদি একটা ছবি তুলি এভাবে লাইক t=0 সময়ে আমি একটা ফটো তুললাম। তো তখন কি হয় বলতো? এই ট্র্যাজেক্টরি যেকোনো একটা স্থানে আমার ইলেকট্রনটা পাওয়ার চান্স আছে। সো আল্টিমেটলি আমি যদি একটা কথা বলি যে এটা আসলে আমাদের কি বলে বলতো? এটাকে যদি অরবিটালকে নির্দেশ করে আমি কি ভুল বলবো? কারণ দেখো মানে অরবিটাল যদি এটা সাম সর্ট অফ অরবিটালকে নির্দেশ করে আমি কি এটা আসলে কি ভুল বলবো? কারণ দেখো ইউজুয়ালি আমাদের এগুলো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেখাইলাম এই যে এত বড় একটা জিনিস, তো তুমি যখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে তুমি যখন সিম্পলিফিকেশন করবা তখন তোমার কি হবে তুমি কি জানো? তুমি জাস্ট সিম্পলি একটা পাবা,
একটা সমাধান পাবা যেটা আসলে কি ওই ইলেকট্রনটা কোথায় অবস্থান করছে সেটা তোমাকে তখন নির্দেশ করবে কোন অরবিটাল অবস্থান করছে। এটা আসলে তোমার এটার এত তাৎপর্য। তাহলে আর কি করবা, আর অরবিটালে তারপর সংজ্ঞাটা লিখে দিবা। তাহলে কি করবো, প্রথমত আইজেন ফাংশন কোনো ভৌত তাৎপর্য নেই, ইলেকট্রনের তরঙ্গের অ্যামপ্লিটিউড প্রকাশ করে, এটার আসলে সমাধান অরবিটাল নির্দেশ করে। আর কথা হচ্ছে অরবিটালের সংজ্ঞা কি, যেখানে 90 থেকে 95% ইলেকট্রন ঘনত্ব পাওয়ার চান্স আছে তাকে কি বলা হয়, তাকে তাকে বলা হয় হচ্ছে আমাদের অরবিটাল। এখন দেখো, এখন মজার কথা, তাহলে এখন দেখো সাই স্কোয়ার, এখন দেখো আর সাই এর কিছু ফ্যাক্টসও আছে, এটা অলওয়েজ রিয়েল, হ্যাঁ। আর 2 নাম্বার কথা হইতেছে এটা হচ্ছে একটাই ভ্যালু, মানে এমন না যে এটার সমাধান তুমি 10টা ভ্যালু পাবা, অনলি সিঙ্গেল ভ্যালুড। এটা কি, তাহলে আমি তোমাকে কথা বলি, এটা ভৌত তাৎপর্য নেই, এটা হচ্ছে একক মান বা সিঙ্গেল ভ্যালুড। আর এটা অবশ্যই একটা কন্টিনিউয়াস ফাংশন। দেখো এটা কি তোমার কোনো বিচ্ছিন্ন ফাংশন মনে হচ্ছে? স্বাভাবিক ভাই, ইলেকট্রন কেমনে বিচ্ছিন্ন ফাংশন তোমার নির্দেশ করতে পারে? ভাই দেখো, মাথার উপর দিয়ে কোনো কিছু, এটা এমন কিছু তোমাকে আমি রকেট সায়েন্স বুঝাইতেছি না, এটা তুমি বুঝবা না, এটা তুমি অবশ্যই বুঝবা, তুমি জাস্ট বুঝার চেষ্টা করো। তুমি জাস্ট কি করতেছো, তোমাকে জাস্ট আমি সিম্পলি বোঝানোর ট্রাই করতেছি, যেটা সেটা হইতেছে সিম্পল কথায় যে আমি তোমাকে আইজেন ফাংশনটা বুঝাচ্ছি, যেটা ইলেকট্রনের অ্যামপ্লিটিউড, ইলেকট্রনের যে আমাদের ওয়েভলেন্থ আছে সেটা অ্যামপ্লিটিউডটা আসলে প্রকাশ করে। সো যখন আসলে এই অ্যামপ্লিটিউডটা প্রকাশ করে, সো আসলে এই জিনিসটা আসলে কি বোঝায়, সো বুঝায় যে ইলেকট্রনের আসলে একটা ট্র্যাজেক্টরি, যে কোন ট্র্যাজেক্টরির মধ্যে আছে এটা আসলে কিন্তু সেটা বোঝানো হয়, হ্যাঁ। আর এটার কথা হইতেছে দেখো, অবশ্যই এটা কিন্তু একটা সসীম মান হইতে হবে, একটা সসীম মান হবে, একটা ভ্যালু দেবে। কারণ ভাই দেখো, সিম্পল হিসাব ভাই, তুমি কোয়ান্টাম সংখ্যাতে কি পড়েছো, কোয়ান্টাম সংখ্যা বলতেছো যে তোমার কি পড়েছিল কোয়ান্টাম সংখ্যাতে, যে একটা ইলেকট্রনের অনলি একটাই নির্দিষ্ট অ্যাড্রেস থাকবে, ওই কারণে তোমার স্পিনের জন্য প্লাস মাইনাস আনলাম, তাই না? তো তুমি যখন যদি এই আইজেন ফাংশনের ভাই তুমি যখন যদি দুইটা সমাধান পাও তাহলে তো সমস্যা, তাই না? তাহলে তো সমস্যা, তাহলে তোমার তো বলতেছে তোমার তো দুইটা ইলেকট্রন হয়ে যাইতেছে। হ্যাঁ, তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই একটা অরবিটালে এটার সমাধান যদি অরবিটাল নির্দেশ করে তাহলে অরবিটালে তো দুইটা ইলেকট্রন থাকে, বাট ভাই আমরা তো ইলেকট্রনটার অবস্থান নির্ণয় করতেছি, তাই না? এটা নির্দেশ করতেছে অরবিটাল, বাট ইলেকট্রনটি যে অরবিটালে আছে সো এটা সিঙ্গেল ভ্যালুড হতে হবে, কারণ ইলেকট্রনটা প্লাস মাইনাস দুইটাই স্পিনই হতে পারে, তাই না? বুঝা গেল কি? তাহলে ইলেকট্রনটা কোন অরবিটালে আছে এটা আমাকে নির্দেশ করবে, হ্যাঁ। অর্থাৎ ইলেকট্রনের ঠিকানাটা আমাকে তখন আসলে সমাধান করে আমরা তখন আসলে কিন্তু বের করতে পারবো। আচ্ছা, আর এটার মান কি সসীম হবে, অবিচ্ছিন্ন হবে, বুঝাই যাইতেছে। আচ্ছা, এখন আসলে হচ্ছে সাই স্কোয়ার। সাই স্কোয়ার জিনিসটা আসলে কি বুঝায় জানো, এটা দিয়ে বোঝানো হচ্ছে ইলেকট্রন পাওয়ার, ইলেকট্রন মানে যে ইলেকট্রন মেঘ আছে সেটা পাওয়ার সম্ভাবনা, মেঘ পাওয়ার চান্স, পাওয়ার সম্ভাবনা, হুম, পাওয়ার সম্ভাবনাকে নির্দেশ করে, সম্ভাবনাকে নির্দেশ করে। তাহলে দেখো আমি যদি তোমাকে এখানে 5 দিতে চাই, তোমাকে কিছু কিছু টপিক করতে হবে। তাহলে এখানে সাই স্কোয়ার কি, সাই স্কোয়ার হইতেছে ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা সমানুপাতিক, ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা সমানুপাতিক। তাহলে তীব্রতা, তীব্রতা কি বুঝো কি, তাহলে এটা আমি যদি এখন বলি যে ইন্টেন্সিটি, এটা ইজ প্রপোর্শন টু তীব্রতা সমানুপাতিক, তাহলে সাই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু তীব্রতা সমানুপাতিক। হ্যাঁ, সাই স্কোয়ার কিসের এত, বা সাই স্কোয়ার নির্দেশ করে এটা কি, এটা হচ্ছে তোমার নির্দেশ করা হচ্ছে ইলেকট্রন মেক পাওয়ার সম্ভাবনা। কারণ ভাই দেখো সাই স্কোয়ার আসলে দেখো এই জিনিসটা আসলে একটা ভেক্টর ফাংশন, তুমি জানো কি জানো না এই জিনিসটা আসলে একটা ভেক্টর প্রোডাক্ট। তো যখন তুমি এই দুটো ডট প্রোডাক্ট করবা, তো ডট প্রোডাক্ট করে যখন যে জায়গাটা জিরো পাবা, তো এখান থেকে তুমি নোডের সমাধান পাবে। এরকম কিছু বেশ কিছু চমৎকার ম্যাথ আছে, খুবই ভালো ম্যাথ। তো কোন একটা সময় করাবোনি, বাট আপাতত এটা তোমাদের জন্য অতটা বেশি দরকার নেই, তাই আপাতত এই পরীক্ষার জন্য আপাতত আমি স্কিপ করতেছি। তারপরে দেখো আরেকটা তুমি জিনিস কি নির্ণয় করবা, এটা হচ্ছে একটা প্রবাবিলিটি ফাংশন নির্দেশ করে, কি করে, প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ফাংশন নির্দেশ করে। আচ্ছা, তারপরে আরো দেখো বিভিন্ন আচ্ছা, তারপরে সেকেন্ড একটা জিনিস কি, এটা বিভিন্ন শক্তির অরবিটাল নির্দেশ করে। দেখো এটা অরবিটালের ঠিকানা, অর্থাৎ ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি নির্দেশ করে। এটা কি করে, দেখো দুটার পার্থক্য বুঝে, একটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে, এটা হচ্ছে অরবিটালের ঠিকানা নির্দেশ করে, এটা ডাইরেক্ট অরবিটাল নির্দেশ করে। ডাইরেক্ট অরবিটাল বলতে কি বুঝাইছি ব্রো, ডাইরেক্ট অরবিটাল বলতে বুঝায় এটা যখন তুমি সমাধান করবা তখন ওই অরবিটালটা, অর্থাৎ একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, তাই না? তো এই দুটো ইলেকট্রন ওই অরবিটালটাকে তখন নির্দেশ করবে। তাহলে এটা কি বোঝা গেল কি সিম্পল আসলে হিসাবটা কি? তাহলে এখন দেখো নেক্সট, নেক্সট এখন যে ইস্যুটা হবে দেখো তারপরে, আচ্ছা আমরা আর কি কি বলতে পারবো, সেটা হইতেছে তোমার সাই স্কোয়ারের মান, সাই স্কোয়ারের মান এটা পজিটিভ ইজ গ্রেটার দেন 0 হতে পারে, সাই স্কোয়ার মান ইজ লেস দেন 0 হতে পারে, সাই স্কোয়ারের মান 0 হতে পারে। সাই স্কোয়ারের মান 0 হলে এই জায়গাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে নোড। তাহলে দেখো অলরেডি আমরা 5টা পয়েন্ট পেয়ে গেলাম। আর আমরা কি লিখতে পারি, আরো আমরা যেটা লিখতে পারি সেটা হইতেছে যে বিভিন্ন ঘূর্ণন। দেখো এটা যদি সমাধান করা আসলে দেখো 4টা কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে সমাধান করে বের করতে হয়, সেটা আমরা কোথা থেকে পাবো, সাই স্কোয়ার থেকে পারবো। তাহলে এখান থেকে আরেকটা ইস্যু আসে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? কি বলো তো,
কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা দেখো, না দেখো আমি একটা কথা বলি, আমি তোমাকে যেগুলো পয়েন্ট বললাম তুমি জাস্ট যদি কোনো জায়গাতে তোমার মানে গড়বড় হয় বুঝতে, তুমি আবার ইয়া করো। আচ্ছা এখন তোমার হয়তো একটা প্রশ্ন হতে পারে যে ভাই আপনি এখন এখানে বের করলেন হচ্ছে, আপনি এখানে বের করলেন হইতেছে যে ইলেকট্রনের অবস্থান, তো ওটাই তো আসলে কোয়ান্টাম সংখ্যা, তাই না? তাহলে আপনি আবার এটার সাথে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড, আরে ভাই আমি তোমাকে তো বলছি রে ভাই যে এটা তো নির্দেশ করতেছে তোমার আইজেন ফাংশন, তাই না? আর এটা তোমার নির্দেশ করতেছে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রে ভাই, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তুমি এমনি এমনি ডাউট ক্রিয়েট করিও না। দেখো কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করতেছে এটা, এটা তো স্বাভাবিক কথা, এটা তো নির্দেশ করবে, তাই না? আর এটা নির্দেশ করতেছে হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ বিস্তৃতিটা, অরবিটালটা নির্দেশ করতেছে। আর এটা কি নির্দেশ করতেছে? এটা নির্দেশ করতেছে ইলেকট্রনটা যে ওই অরবিটাল, যে ফাইনাইট অরবিটালের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করতেছে, আর এটা হচ্ছে ওই ঠিকানাটা প্রকাশ করতেছে। বুঝা গেল কি? এটা কি প্রকাশ করে? এটা প্রকাশ করছে ঠিকানা। আর এটা কি বলবে? এটা প্রকাশ অরঙ্গে, মানে আমাদের তরঙ্গের যে বিস্তৃতি, এটা তখন আমাদেরকে আসলে প্রকাশ করতেছে, তাই না? তাহলে এখন দেখো আমরা আরো কিছু এখন ব্যাপার বলি। এই কারণে আচ্ছা এখন তাহলে আমাদের কিন্তু বুঝা গেল যদি এই 5টা টপিক লেখো তাহলে 5 মার্ক তুমি পাবা। হে হে, বুঝলা? কারণ বুয়েটে বুঝলা কেমিস্ট্রি বসে সবচেয়ে বড় আয়রন এটা করে, মানে তুমি যদি কোনোদিন বুয়েটে সবচেয়ে বড় ধাক্কাটা খাও একমাত্র কেমিস্ট্রি প্রশ্নেই খাইতে পারো। ঠিক আছে? কারণ কি ধাক্কা কেন ভাই? কারণ দেখো যেটা কঠিন প্রশ্ন সেটা কেউই পারবে না হয় বাংলাদেশে, কেউই পারবে না। ইভেন ওই যে এক দুজন যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওরাও হয়তো সেটা পারে না, হয়তো পারে না, না পারে না, আমি এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি, বিকজ আমি মেলা টপার দেখেছি। আমি 1 2 3 4 এর গত 4 বছরের টপারকে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি ওরা কি করেছে। কারণ সেটা আমি করতে পারিনি বলে আমি এখন মানে এই র্যাঙ্কটা করতে পারিনি। হ্যাঁ, সো তোমরা যদি এই জিনিসগুলো ফলো করতে পারো তাহলে তোমরা এত হবা। কারণ কি? কারণ কেমিস্ট্রি কোশ্চেনে সবচাইতে খুব মানে এমন জিনিস দিবে যেটা ভাই মুখস্থ করে গেলে যে কেউ পাবে। সো যার কেমিস্ট্রি এত ভালো সেই র্যাঙ্ক করতে পারবে। এটাই হইতেছে কথা। কেমিস্ট্রির জন্য কি পড়া লাগে? মূল বইটা পড়া লাগবে। মূল বই কি বই? হাজারী বই, ঘোষার বই। আমরা কোনো আমাদের মুক্তা স্যার বা কোনো বাসা স্যারের বই আমাদের পড়া যাবে না। বুঝলা? আচ্ছা দেখো নেক্সট এই প্রশ্নটা এবারকার আসলে খুবই একটা কিউট একটা প্রশ্ন। দেখো একটি ইলেকট্রন n = 4 তম কক্ষপথ হতে এমন একটি অবস্থানে যায় যেখানে তার পর্যায়কাল পূর্বের 8 গুণ হয়। তাহলে দেখো পর্যায়কালকে আমি লিখতে পারি দেখো 2 পাই r ডিভাইড বাই হইতেছে v, তাই না? কারণ দেখো 2 পাই r ডিভাইড বাই v এটা হচ্ছে পর্যায়কাল। এখন একটা মজার কথা দেখো, r মানে কি? r কত? r নট গুণিত n স্কয়ার না? আর বোর ব্যাসার্ধ ইনটু 2 পাই। আচ্ছা এখন দেখো v এর মান কি? v এর মান হচ্ছে দেখো 2.18 ভি নট গুণিত জেড বাই এন না? তাহলে এখন দেখো এগুলা তো কনস্ট্যান্ট, দেখো এই অংশটুকু তো পুরোটা কনস্ট্যান্ট। আও সরি, এই এই অংশটুকু যেটা আছে এটা তো আসলে পুরোটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে দেখো টি ইজ প্রপোর্শনাল টু এন কিউব হবে। তাহলে ভাই দেখো তো T1/T2 ইজ ইকুয়াল টু N1/N2 কিউব। বুঝা গেল কি? এটা হইতেছে হচ্ছে তোমার কথা। তাহলে এখন দেখো আমি তোমাকে বলেছিলাম কি যে n = 4 তম কক্ষপথ হতে এমন একটি কক্ষপথে যায় যেখানে তার পূর্বের 8 গুণ হয়। তাহলে তুমি খুব সিম্পলি একটা কথা চিন্তা করো, n = 4 তম কক্ষপথে আগে ছিল, আগে কত ছিল? n = 4 এ। আর যেখানে যায় সেখানে পর্যায়কাল কত? পূর্বের 8 গুণ। তাহলে এখানে কত হইতেছে? কিউব রুট ডিভাইড হয়েছে n2। তাহলে n2 এর মান কত? n2 এর মান হইতেছে তোমার 2 গুণিত 4 ইজ ইকুয়াল টু কত? 8। বুঝা গেল ভাইয়ারা? এটাই হইতেছে আমাদের অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, এটা বুয়েট 23-24 আসা প্রশ্ন। এটা কিছু না 1/λ। আর একটা তোমাদের টেকনিক শেখা দিই, তোমরা মনে রাখবে যে রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 1/911 অ্যাংস্ট্রম। দিয়ে এটাকে কি করবা? 1/4 মাইনাস 1/16 দিয়ে এখানে তুমি ল্যামডার মান দেখবা, এটা আসবে হচ্ছে 485 ন্যানোমিটার। আর এটার রংটা মনে রাখবো, এটা হচ্ছে আসমানি রং। ঠিক আছে? কি রং? আসমানি রং। নেক্সট তোমার যে প্রশ্নটা দেওয়া ছিল ইউভি রশ্মি দিয়ে জাল নোট শনাক্তকরণের মূলনীতিটা ব্যাখ্যা করো। তো ভাই দেখো এটা আমরা এখানে যে কোনো কিছু লিখতে হবে না। তুমি যদি দেখো এখানে একটা জিনিসের উপর তোমাকে 2 মার্কস দেওয়া হবে, সেটা হইতেছে 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি, এই কথাটাতে 3 মার্কস। এই কথা না থাকলে তোমার 3 মার্কস আগেই বাদ, কোনো কথা নেই। এখানে তুমি ইউভি লিখলে জাস্ট 1 মার্ক পাবো, বাট এই তরঙ্গ দৈর্ঘ্য এইভাবে আমাদের বইটা ভাই খাতা দেখা হয়েছিল। হ্যাঁ, এখন বাকি তোমাদের তো আসলে এটা দেওয়া হয়েছিল কত মার্কে? এটা দেওয়া হয়েছিল তোমার 10 মার্কের প্রশ্ন হিসাবে। তাহলে সেই অনুযায়ী আমার এখানে কাটাতে উচিত ছিল তোমার 5, কিন্তু আমি 5 কাটবো না, কারণ আমাদের বইটা 2 কেটেছিল, আমিও 2 কাটলাম 5 মার্কের প্রশ্ন হিসাবে। আর এখানে দেখো এখন আমাদের কি কি বলতে হবে। তো ভাই দেখো
এটা হইতেছে তোমার প্রথম কথা। আর এখানে কি করা হয়, এটা প্রথম কথা লেখা লাগবে। কি কি কথা লেখা লাগবে দেখো, আমি তোমাকে পয়েন্ট করে দিচ্ছি। এটা 1 নাম্বার কথা লেখা লাগবে। তারপর 2 নাম্বার কথা ভাই কি লেখা লাগবে দেখো, 2 নম্বরে তোমাকে যেটা লেখা লাগবে সেটা হইতেছে অপটিক্যাল সেন্সর রূপে আসল নকল কারেন্সি নোট ডিটেক্টর মেশিনে ব্যবহৃত হয়। তাহলে দেখো জাল নোট শনাক্তকরণে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এখানে কি থাকে, এই যে এই তরঙ্গ দৈর্ঘ্যে যে এই রেঞ্জটা আছে এখানে এটা আসলে কিন্তু ব্যবহার কিন্তু করা হয়। আর দেখো কারেন্সিতে তোমার যে সিকিউরিটি ডিভাইস থাকে, মানে তুমি তো এটা তো আসলে তোমার যে ইয়াটা আছে, মানে তুমি যেখানে রশ্মিটা শনাক্ত করতেছো, আই মিন যে তোমার কাগজটা আসল কি নকল সেটা শনাক্ত করতেছো। এখন দেখো সিকিউরিটি যে আমাদের ডিভাইসটা আছে, কি ডিভাইস বলো তো ভাই, সিকিউরিটি ডিভাইস। তো সিকিউরিটি ডিভাইসে কি করা হয় বলতো, ফসফোর জাতীয় পদার্থ ইউজ করা হয়, ফসফোর জাতীয় পদার্থ। তাহলে কি হবে বলতো, সিকিউরিটি ডিভাইস রূপে ফসফোর জাতীয় পদার্থ ইউজ করা হয়। এখন দেখো ইউভি রশ্মির ক্ষুদ্র তরঙ্গ বা বৃহৎ ফ্রিকোয়েন্সির ফোটন দ্বারা ফসফোর অণুর উত্তেজিত ইলেকট্রন উচ্চ শক্তিতে উত্তেজিত হয়। এখন দেখো আবার ব্যাপারটা শোনো, কি হয় কিছু না, তারপর তুমি করবা কি 230 থেকে 375 ন্যানোমিটার আলোটা যখন তুমি এখানে দিবা, তাহলে তুমি তখন কি করবে বলো তো, এরা তখন কি করবে, যে ক্ষুদ্র তরঙ্গ, কারণ ইউভি রশ্মি যে খুব বড় এমন কিন্তু না, আর বড় ফ্রিকোয়েন্সি, তো এই আলোক রশ্মিটা কি করবে তখন শোষণ করবে, শোষণ করে উচ্চ শক্তি স্তরে উত্থিত হবে। উচ্চ শক্তি স্তরে উত্থিত হওয়ার পরে তারপর ভাই সিম্পল কথা কি হবে, অস্থিতিশীল অবস্থায় যাবে তখন নিচে নেমে যাবে। তো নিচে নেওয়ার পরে তখন কি হবে, তখন দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের কিছু এত, সেটা 10⁻⁸ সেকেন্ড থেকে কিছু একটা তোমার সময় পর্যন্ত তখন সেটা বিকিরণ করবে। লাইক কখনো 10⁻⁻³ সেকেন্ড পর্যন্ত এক এক বই এক এক রেঞ্জ পর্যন্ত থাকে। আচ্ছা, এখন তুমি কি বুঝতে পারো 10⁻⁸ থেকে এত কম সেকেন্ড কেন ভাই, তুমি স্বাভাবিক মানে তুমি যতক্ষণ পর্যন্ত আলো মারো তুমি ততক্ষণ পর্যন্ত দেখতে পারবা, এক কথায় বাংলা কথাই শেষ। ঠিক আছে, আচ্ছা এটা লিখলেও আমি 1 মার্কের মতো দিব, বাট এই রেঞ্জটা কাছাকাছি গেলে আমি নাম্বার দিব। হ্যাঁ, তাহলে কোথায়, এখানে ছিল হচ্ছে তোমার 3 মার্ক, এটা লেখার জন্য হচ্ছে 1 মার্ক, এটা লেখার জন্য হচ্ছে তোমার 2 মার্ক, তাহলে 3 আর 2 5 আর 1 6। তারপরে আর কি কথা লেখা লাগবে, তারপরে লেখা হচ্ছে দেখো এই জিনিসটা যেহেতু ফসফোর জাতীয় পদার্থ, তাহলে ফসফোর জাতীয় পদার্থ এটা কি, এটা হচ্ছে শতপ্রভা, তাই না, এটা কি করে, এটা সরি শতপ্রভা কেন বলছি ভাই, মাথা মুথা শেষ। এটা হচ্ছে তোমার প্রতিপ্রভা সৃষ্টি করে, কি করে, প্রতিপ্রভা, এটা কি করে, প্রতিপ্রভা সৃষ্টি করে। ঠিক আছে, এটা কি করে, প্রতিপ্রভা সৃষ্টি করে। হ্যাঁ, আর প্রতিপ্রভা এত কি, এটাকে বলছে ফ্লুরোসেন্স, ফ্লুরোসেন্স, ফ্লুরো এসসিএনসি, ফ্লুরোসেন্স, তাহলে প্রতিপ্রভা সৃষ্টি করে। তাহলে এই ঘটনাটাকে কি বলা হয়, এটাকে বলা হইতেছে তোমার প্রতিপ্রভা। তাহলে এটা লেখার জন্য 3 মার্ক, কি মানে আগের ঘটনাটা, ঘটনা প্লাস এটা লেখার জন্য 3 মার্ক, তাহলে কত, 3 আর 1 4, 4 আর 5, 4 আর 5 কত, 9। আচ্ছা, আর আর একটা মার্ক হইতেছে তোমার কিসের উপর, আর একটা মার্ক হইতেছে তোমার হাতের লেখার উপর। এটা হচ্ছে হাতের লেখা, কারণ কেমিস্ট্রিতে তুমি যদি জিনিসগুলো স্পষ্টভাবে না লেখো মোস্ট প্রবাবলি স্যার তোমার খাতাটাই পড়বে না, তাহলে বাকি কিন্তু হাতের লেখা, তো ওটার জন্য আমি 1 মার্ক দিব। ঠিক আছে, এখন দেখো নেক্সট, নেক্সট হইতেছে দেখো এখন ইলেকট্রন বিন্যাস লেখো। তো ইলেকট্রন বিন্যাস সেটা হইতেছে তোমাদের কাজ, এটা 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 তুমি একটু তোমার কি ভুঁড়ি একটু নষ্ট করবা, হ্যাঁ একটু এত করে তুমি বের করে দাও, ইট্রিয়াম, স্ট্রোনসিয়াম, সোডিয়াম, এই রেকর্ড হইতেছে তো, ও ভাই আমার আত্মা কেঁপে উঠেছিল, ক্রিপ্টন। এখন আসছে সবচাইতে বড় আইরনি মার্কা প্রশ্ন, $5, $10, $20, $50, $100, তোমরা পড়ে আসছো টাকা, আমি দিয়ে আসছি ডলার, বুয়েটা এমন আইরনি করবে আমিও করেছি। তাহলে দেখো, তাহলে $5 কি আমি দিয়েছি উল্টা করে, যাতে তোমরা উল্টা করে লেখে তোমরা আবার যাতে মারা খাও, হে 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 কত খুশি আমি। এখন দেখো, তাহলে $5 থাকে হচ্ছে তোমার নীল বর্ণ, তারপরে তোমার কি থাকে, $10 থাকে হচ্ছে লাল বর্ণ, নীল লাল, তারপরে কি সবুজ। দেখো ভাই খুব কিন্তু এত সবুজ হলুদ কমলা, বা দেখো তো একটা কি এত বে নি আ সোহ কলা, সোহ ক, সোহ ক, জাস্ট লালটা আগে, হ্যাঁ সোহ ক, সোহ ক। তাহলে কি তুমি জাস্ট এটা মনে রাখবে কি, 5, 10, 20, 50, 100, আমাদের যেগুলো নোট আছে ওই নোটগুলাই। তাহলে দেখো কি, নিক প্রথমে নীলা, নীলা সোহক, নীলা সোহক, নীলা সোহক, নীলা সোহক, সোহ কলা, নীলা সোহক। তাহলে আমাদের এখানে ইম্পোস্টারটা হইতেছে লাল, এই খালি কোনো ইয়াটা মেনে চলেনি, এর পরে আসার কথা ছিল কিন্তু আগে চলে আসছে, বুঝা গেল কি। নেক্সট, নেক্সট আমাদের যে আর দেখি আর কি আয়রনি করা হয়েছে তোমাদের সাথে, সোডিয়াম পরমাণু 3 নং কক্ষপথ হতে 1 নং কক্ষপথে ইলেকট্রন ট্রানজিশন করে, এটা তো দুনিয়ার সোজা অঙ্ক ভাই।
1/λ ইজ ইকুয়াল টু 1/911 অ্যাংস্ট্রম গুণিত 10⁻⁻10। এটা কারণ লিখি কি, কারণ অনেক সময় তোমার সেন্টিমিটারে বসায় দাও, ঠিক আছে, এই পরীক্ষাতে অনেকে সেন্টিমিটারে বসায় দিছো। তাহলে 1 - 1/9 গুণিত 11 স্কোয়ার, তাহলে এখানে কি ল্যামডার কিছু একটা ভ্যালু আমাদের চলে আসবে। নেক্সট, আচ্ছা, বিটা রশ্মি ক্ষয়ের ফলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও এক ভর এখানে একই থাকে। ভর এখানে কেন একই থাকবে ভাই তুমি বলো তো? কারণ ভাই তুমি যে তোমার ইয়াটা হইতেছে এখানে তো তোমার ভাই একটা নিউট্রন তোমার একটা প্রোটনে পরিণত হইতেছে। এটার কারণটা কি এক কথায় তুমি লিখবা যে একটা যখন একটা যেখান থেকে যখন বিটা ক্ষয়টা হয়, বিটা ক্ষয়ের ফলে, এখন দেখো বিটা ক্ষয় হয় তখন নিউট্রন প্রোটনে পরিণত হয়, তখন একটা যেমন নিউট্রন থাকে এটা প্রোটনে পরিণত হয় আর কি, এইটাই হতেছে ঘটনা। এইটা যদি তুমি লিখে আসতে পারো তাহলে এখানে তোমাকে দেওয়া হবে 6 মার্ক। আর বাদ বাকি 4 মার্ক, বাদ বাকি 4 মার্ক হইতে তুমি প্রশ্ন ব্যাংকের মতো তুমি সাজায় লিখতে পারছো কিনা, তুমি এখানে বিক্রিয়া দিতে পারছো কিনা, হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করে তোমার বাকি বাকি মার্কসটা দেওয়া হবে। তা তুমি এটা কি করবে, এটা একটু কিউ ব্যাংক থেকে তুমি একটু নিজেও একটু দেখে নিবা, হ্যাঁ। আর দেখো ভাই, আমি কথা হচ্ছে, দেখো আমি কিছু প্রশ্ন তোমাকে একদম দেখো কত ডিপলি বুঝাই যায়, আর কিছু প্রশ্ন তোমাকে বলছি নিজে এত করে নাও। এর কারণটা কি ভাই, দেখো তোমাদেরকে তো একটু তো নিজেকেও তো খাটানো লাগবে, তাই না? লাইক আমি যদি তোমার সবকিছু ইয়া করে দিই, তুমি তাহলে কি করবা? তুমি তখন এ ভাই তো সব ইয়া করে দিছে, তুমি বইটাও খুলবা না। বাট আমি তোমার ইচ্ছা করে অকামটা করছি যাতে তুমি কি করো ভাই, একটাই কারণ, যে যাতে তুমি একবার নিজে একবার বইটা খুলো আর কি, হ্যাঁ। তারপরে দেখো এখন 9 নম্বর, 9 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, N2I2IR রশ্মি কেন শোষণ করে না? দুইটা উত্তর দিতে পারো। এটা হচ্ছে তোমার ডাইপোল মুভমেন্ট 0, ডাইপোল মুভমেন্ট 0। এটা তুমি তখন একটা কিন্তু আসলে কিন্তু উত্তর কিন্তু দিতে পারো, হ্যাঁ। আচ্ছা, একটু, আচ্ছা দেখো, তাহলে আমি তোমাকে বলছি ডাইপোল মোমেন্ট 0 এটা যদি তুমি লেখো হবে, কোনো সমস্যা নেই। সাথে তুমি যদি একটা কাজ করো, তুমি যদি বলো দিদের কোনো নন পেয়ার্ড ইলেকট্রন নেই, ঠিক আছে, আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাতেও হবে, কোনো সমস্যা নেই। পেয়ার্ড ইলেকট্রন নেই, সমস্যা নেই, এই দুইটাতে লিখলে তোমাকে এখানে 5-এ 5 দেওয়া হবে। এটা তোমার শর্ট কথায় প্রশ্ন ছিল, আর কিছু ব্যাখ্যা করা লাগবে না। আর লিখলেও তুমি এখন লিখতে পারো। এখন দেখো, আচ্ছা এখন তোমার একটা প্রশ্ন হচ্ছে যে, ভাই এটা এত শর্টে কেন? ভাই দেখো, এখানে তো তুমি স্পষ্ট বুঝতেই পারতেছো যে ভাই এখানে তুমি এটার বাইরে তুমি আর কি লিখতে পারবা, তাই না? এখন এখানে তোমার গঠন লিখে বা এত করতে তো বলা হয়নি। সো তোমাকে এই একটা কারণেই তোমাকে পরীক্ষাগুলো দেওয়ানো হইতে, যাতে কোন প্রশ্ন কতটুকু লেখা লাগে এটা তুমি পরীক্ষার হলে গিয়ে তোমাকে চিন্তা না করা লাগে, যাতে তুমি বুঝে যাও, হ্যাঁ, মানে পড়ার সাথে সাথে তোমাকে এটা বুঝে যেতে হবে। কারণ ভাই দেখো, একটা বোর্ড পরীক্ষার হলে তুমি কিন্তু অনেক নতুন প্রশ্ন পাবা। সো তুমি যখন দেখবা তোমাকে 3টা কাজ করতে হবে। প্রথম কথা, তোমাকে অ্যান্সারটা কারেক্ট করে আসা লাগবে, তোমাকে জিনিসটা চিন্তাতে ভাবা লাগবে, তোমার জিনিসটা মাথাতে খেলা লাগবে, তোমার মাথা থেকে জিনিসটা বের করে আনা লাগবে। সো এটা কিন্তু একদিনে সম্ভব না ভাই, হ্যাঁ, এটা কথা মনে রাখবে। আর বুয়েটে চান্স পাওয়াটাই নিজে থেকে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট, মানে চান্স পাওয়াটাই ভাই একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, হ্যাঁ। তুমি দেখো যে এখানে তোমার যতজন আছে বা যতজন তোমার এত চান্স পায়, সবাই কিন্তু মানে অনেক হার্ড ওয়ার্কিং করেছে, বুঝলা? আচ্ছা এখন দেখো এমআরআই র‍্যাংকিং এর ব্যাপারটা আসলে বুঝলাম মোর অর লেস অনেক সময় ভাগ্য। বিকজ ভাই আসলে এটাও সত্যি কথা, আসলে একটা পরীক্ষা দিয়ে হইতে পারে তোমার মানে যোগ্যতা জাজ করা যায়, বাট কোনোদিন র‍্যাঙ্কার কখনো জাজ করা যায় না, হ্যাঁ। এটাই হইতেছে কথা। তাহলে এমআর হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, রেজোনেন্স ইমেজিং। তারপরে তোমার কি হবে তুমি জানো? সেটা হচ্ছে তোমার বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট, নেট। তারপরে কি? তারপরে যে এএস, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোগ্রাফি, অ্যাটমিক অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন নট অ্যাডজর্পশন, হ্যাঁ, অ্যাডজর্পশন মানে হচ্ছে অধিশোষণ, ওটা আলাদা জিনিস। অ্যাডজর্পশন স্পেকট্রোগ্রাফি, স্পেকট্রোগ্রাফি, বুঝা গেল ব্রো? তাহলে আমাদের 9 নাম্বার প্রশ্ন জীবন থেকে চলে গেল, আর অর্ধেক হলো জীবন শেষ। তারপরে এগুলো তো মহা আয়রনি, তাই না? মহা আয়রনি। আমি তোমাদের বলেছিলাম আমার প্রশ্ন পড়তে আসবা, প্রশ্ন ব্যাংক না পড়ে আসবা না। তোমরা আমারে বলতাছো যে মিয়া যে ভাই আপনি এটা তো 9 অধ্যায়ের প্রশ্ন, এটা আপনি ইয়া করেন নাই কেন? তোমাদের ধরে মাইট দিব নেক্সট দিন, থামো তো। তাহলে দেখো আমাদের এখানে এখন কি কি বিক্রিয়া দেওয়া আছে। আচ্ছা আমি একটা কাজ করি না কেন, আমি তোমাদের সব করে দিচ্ছি কেন? আচ্ছা তোমাদের আমি একটু খাটাই নিব না? এটা প্রশ্ন ব্যাংকে আছে, তোমরা এটা খুঁজে নিবা। আচ্ছা এখন যাদের যখন অনেকে প্রশ্ন নিতে পারে, যাদের এখন প্রশ্ন ব্যাংক নাই, তো আমি তোমাদের কিছু বিক্রিয়া লিখে দিচ্ছি, তোমরা এই বিক্রিয়াগুলো মনে রাখবা। সেটা হইতেছে 14 7n+4, মানে এটা হচ্ছে আলফা পার্টিকেল, আলফা পার্টিকেলের ফলে তোমার 7O2 7 8 ও প্লাস 1 1
প্লাস হাইড্রোজেন 1 1 করে হতেছে। তাহলে দেখো তারপর আরেকটা কি, একটা হচ্ছে ইউরেনিয়ামের বিক্রিয়া, ঠিক আছে, ফিশন বিক্রিয়ার কি হইতেছে, এটা হচ্ছে ইউরেনিয়াম 235 ডিভাইডেড বাই ও ও ও 92 ইউরেনিয়াম প্লাস একটা নিউট্রন কণিকা দিয়ে আসলে আঘাত করিলাম, একটা নিউট্রন কণিকারে দিয়ে এখন আমরা কি করিলাম ব্রো, আমরা এখন আঘাত করিলাম। তাহলে এখন তোমার কি হবে ব্রো, তাহলে এখানে হবে তোমার 14156 ব্যারিয়াম প্লাস 90 ও ও ও ও ও ওহো সরি চার্জ আসলে, তো দেখো তাহলে ব্যারিয়াম প্লাস ক্রিপ্টন, তাহলে দেখো এখানে আমাদের কি হবে, তাহলে ব্যারিয়াম প্লাস এখানে 3টা নিউট্রন কিন্তু এখন উৎপন্ন কিন্তু হবে, 301 নিউট্রন। আচ্ছা আচ্ছা ব্রো, এখন দেখো তাহলে এখন ক্রিপ্টনের এখানে তুমি এখন কি দিবা, ক্রিপ্টনের এখানে হবে হচ্ছে একটা হচ্ছে 36, এখন হবে তোমার 92। তাহলে একইভাবে তোমার কি বেস আছে সেটা হচ্ছে দেখো Fe2 প্লাস, এরকম প্রশ্ন ভাই দিছি রে আমি, দেখো 2E মাইনাস, তাহলে কি হবে Fe প্লাস। এটা আসলে এমন কোনো জিনিস ছিল না ভাই, কোনো রকেট সায়েন্স না, সিম্পলি দেখো। তারপর হচ্ছে দেখো নেপচুনিয়াম 239, নেপচুনিয়াম 93 থেকে যখন একটা বিটা ডিকে হবে, বিটা ডিকে, তো যখন বিটা ডিকে হবে তখন সেটা হচ্ছে তো প্লুটোনিয়ামে পরিণত হবে। প্লুটোনিয়াম কত, আর ভর সংখ্যা তোমার কত হবে, বিটা যখন ডিকে হবে তখন কি হবে, পারমাণবিক সংখ্যা এক বৃদ্ধি হবে, 94 প্লুটোনিয়াম। আর দেখো আমি একটা সাজেস্ট করবো যে তোমাদের তেজস্ক্রিয় যেসব মৌলগুলো আছে ওগুলো নাম একটু মুখস্থ রাখবা, কারণ বুয়েট আয়রনি করবেই, একটা একটা কথা মনে রাখো, করবেই, ঠিক আছে, মোর অর লেস টুডে টুমরো করবেই। এখন দেখো সেকেন্ড কথা হইতেছে আর কোনো বিক্রিয়া, আর কিছু বিক্রিয়া আছে, সেটা হচ্ছে দেখো যে এরকম যে 16O8 প্লাস 42 ইজ ইকুয়াল টু তোমার হবে হচ্ছে 19 ফ্লোরিন প্লাস হাইড্রোজেন 1 তাই না। একটা বিক্রিয়া দেখো 12 6 প্লাস তোমার এখানে হবে হচ্ছে হাইড্রোজেন ডিউটেরিয়াম ইজ ইকুয়াল টু 10 5 বেরিলিয়াম প্লাস 4 2 হিলিয়াম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তারপরে কি হবে, তারপরে আমাদের দেওয়া হচ্ছে 12C এটা মনে রাখবা ইজ ইকুয়াল টু 14 7 প্লাস একটা নিউট্রন, এটা একটু তোমরা হিসাব নিকাশ করেও বের করতে পারবা নিউট্রন, ওকে। তাহলে এগুলো এই কয়টা বিক্রিয়া দেখলেও তোমার কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু হয়ে যাবে। নেক্সট, ওই আমাদের প্রশ্ন কই গেল, নেক্সট প্রশ্ন ছিল যে কোয়ান্টাম সংখ্যা কি, তাৎপর্য ব্যাখ্যা লেখো ভাই। কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যাকে প্রথমে লিখতে হবে কয় প্রকার সংক্ষিপ্ত পরিচয় দাও, এখন তোমাকে যতখানি জায়গা দেওয়া আছে তোমাকে ওই অনুসারে লিখতে হবে। এখন তুমি যদি দেখো তোমাকে যতখানি প্রিসাইসলি লিখতে হবে, 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা কি এটা একটু লিখতে হবে। আর সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, সংক্ষিপ্ত ব্যাখ্যা বলতে ভাই তুমি সেভাবে দিতে পারো যে একটা তোমার কি করে, একটা নির্দেশ করে যে তোমার শক্তি স্তর নির্দেশ করে, একটা উপশক্তি স্তর নির্দেশ করে, একটা অরবিটালের আকার নির্দেশ করে, একটা ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে। তো 4টা আছে, 10 মার্কের জন্য 4 5টা কথা লেখাই যায় ব্রো, নাকি বলো, না হলে কি করবে, মারা খাবা, হি কম দিবে, কম পাবা। তাহলে এখন দেখো ফেরাসের 2টি নিউক্লিয়াস, এটা বুঝলে আসলে হয়েছে কি, তোমাদের একটা বন্ধু হঠাৎ করে দিয়েছিল, ওই সময় আমি কোশ্চিনটা করতেছিলাম, তো ভাবলাম কিরে দিয়ে দেই তো, বুঝলা। সো এটা দিয়ে তোমাদের আসলে একটা কথা বলছে, দেখো তোমাদের যেই কিনা যে জিনিসটা দিক, হ্যাঁ লাইক যখন তোমার কোনো কিছু দিবে, মানে ওই তো একটা বই থেকে পড়ে দিতেছে বা ইয়া করছে, তো তুমি করবা কি, তুমি চট করে ওগুলো সব প্রশ্ন তুমি সলভ করে ফেলাবা, ঠিক আছে। কারণ সত্যি ভাই এরকম করে বিশ্বাস করো, আমাদের বুয়েটে এরকম প্রশ্ন 2 3টা কমন আসছিল, হ্যাঁ, এরকম করতে গিয়ে শিখেরও এটা বুঝলে একটা অঙ্ক ছিল, আমার একটা বন্ধু দিয়েছিল, হ্যাঁ, যে মানে একটা জিনিস ছিল যে একটা লাইক ধরে নাও যে মানে মানে পর্যায়কালে এক সময় এইদিকে আর একটা সময় থেকে টুটি দূরত্ব অতিক্রম করে, মানে একটা সরল গোতা মানে এইটুকু করতে তোমার যে সময় নেয় এটুকু করতে তার দ্বিগুণ সময় নেয়, তাহলে ওটার আদি দশার ফেজ ডিফারেন্স কত। তো এটা বুঝলা পুরো একটা তোমার আইআইটি মার্কা ম্যাথ ছিল, মানে অনেক বড়, যেটা করা যেত না, কিন্তু আমি উত্তর মুখস্থ রেখেছি 2π/3 দিয়ে আমি দাগাই দিয়ে চলে আসছি। কিন্তু আফসোস যে আমার যে বন্ধুটা তোমার ইয়া করেছিল, ওই বন্ধুটা কিন্তু এটা কিন্তু এই রেকর্ড হইতেছে তো, ওই কিন্তু এই জিনিসটা কিন্তু ভুল করে দিয়ে কিন্তু চলে আসছে। সো এই জিনিসটা কিন্তু করবা, হ্যাঁ, এটা তোমাদের এই জিনিসটা বলার জন্য ছিল যে যেটাই শেয়ার করুক, ডাউট শেয়ার করুক, ওই কারণে আমি বলি সব ডাউটস গুলো পাবলিক গ্রুপে শেয়ার করবে, এবার দেখে নিবা। তাহলে দেখো এখন এখান থেকে কিছুই না, তাহলে দেখো এখানে হবে হচ্ছে তোমার 26, কারণ দেখো এখানে তোমার 26টা তোমার কি আছে, 26টা তোমার পারমাণবিক সংখ্যা না, 26টা প্রোটন আছে, 26টা প্রোটন আছে, তাহলে এখানে 26Q গুণিত 26Q, ঠিক আছে, এটা কি বোঝা গেল।
তাহলে এখন কি হলো 26 গুণিত 26 কিউ ডিভাইডেড হইতেছে তোমার আর স্কোয়ার, তাই না? সেটা কি 4 গুণিত 10 টু দি পাওয়ার মাইনাস 5। এটা তোমার মানে ফার্মিতে দেওয়া আছে বা ফেমটোমিটারে আসলে দেওয়া আছে। সো এটার সাথে এখন 9 গুণিত 10 টু দি পাওয়ার 9 গুণ দিয়ে দিবা। অ্যান্সার কি বের করবা? ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা। বোর পরমাণু বদলে ত্রুটি বিবৃত করো। এটা খুবই সিম্পল একটা জিনিস। কিভাবে তুমি বিবৃত করবা? সবগুলা অ্যাটলিস্ট তোমার 5টা পয়েন্ট লেখা লাগবে। তারপরে দেখো কি 17 নাম্বার, সরি 16 নাম্বার, 16 নাম্বার এখন কি আছে, কোন পরমাণুতে দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্য 399 পয়েন্ট কিলো এত জুল। তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তাহলে কিলো জুল পার মোলে দেওয়া আছে। ভাই এটা তো তোমাকে আয়রনি করে দিছে, তোমার সাথে আমি আয়রনি করেছি 399.1। তুমি দেখো বইটা তোমাকে এই প্রশ্নটাই দিবে, কারণ কি তুমি জানো এই প্রশ্নটা যখন তোমাকে দিবে তুমি যে একই, এটা তো সোজা প্রশ্ন দিয়ে তুমি তাড়াহুড়া করতে যাবা, তাড়াহুড়া করেছো আর গেছো। কারণ কি? কারণ এই প্রশ্ন কেউ ভুল করবে না। সোজা প্রশ্ন যদি তুমি ভুল করে আসো, আর যাই হোক তোমার র্যাঙ্কও মিস যাবে, তোমার পছন্দের সাবজেক্ট মিস যাবে। যদি পছন্দের সাবজেক্ট সাপোজ তোমার হইলো হচ্ছে মেকানিক্যালে থাকার জন্য তোমার 650 মধ্যে থাকা লাগবে, মারা খেতে পারো। তারপর তোমার ইচ্ছা যখন ট্রিপলের জন্য তো আন্ডার 400 মধ্যে থাকা লাগবে, মারা খেতে পারো। সো এই কারণে কি করতে হবে ভাই বলো তো? আর যদি ইভেন চান্সও মিস যাবে ভাই, পছন্দের সাবজেক্ট তো চান্সই মিস চলে যাবে, আর কি লাগবে তোমার, তাই না? হেরেই হইতেছে আসলে কথা। এখন দেখো 399.1 E3 ডিভাইড বাই হচ্ছে 6.02 E23। তাহলে এটা কি? এটা আমাদের একটা শক্তি আসতেছে, সেটা আসতেছে তোমার 6.62 গুণিত 10 টু দি পাওয়ার মাইনাস 19। এখন এইটা হইতেছে আমাদের এনার্জির মান। তাহলে এটা কি hc বাই ল্যামডা। এখান থেকে তোমাকে ল্যামডার মান বের করতে হবে, ল্যামডার মান বক্স, ল্যামডার মান বের করতে হবে। নেক্সট নেক্সট প্রশ্ন আছে নোট কি? নোট হইতেছে যেখানে এই জিনিসটা যদি না লেখো তাহলে জিরো, কোনো কথা নাই। সাই স্কয়ারের মান শূন্য, এইটা হইতেছে আসল কথা, আমি তোমার কথা শুনবো না। যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম, অত বুঝি না, কারণ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সাপোজ আমি এখন বায়ুতে চেক করতেছি, আমি এখন এখানে মহাশূন্যে ইলেকট্রন খুঁজে বেড়াইতেছি। আরে ভাই তোমাকে তো বলতে হবে যে যেখানে তোমার যে এই যে সাইয়ের ডট প্রোডাক্টের মানটা জিরো হবে, ওই জায়গাটা তোমার শূন্য হবে, তাই না? এটাই হইতেছে তোমার কথা। হুন্ডের নীতি বিবৃত করো। হুন্ডের নীতি কেমনে বিবৃত করবো ভাই? হুন্ডের নীতি তুমি বিবৃত করবা, তাই না? তারপরে কি? তারপরে তোমার বলছে বামা সিরিজের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা বের করো। বামা সিরিজের তরঙ্গ দৈর্ঘ্যে তোমার সীমা কত হবে? তাহলে তুমি একটা কাজ করো, একটা তাহলে আমি তাই খুব তাড়াতাড়ি হিসাব করে দিই। একটাতে তুমি বসা কি 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই 911 অ্যাংস্ট্রম গুণিত 10 টু দি পাওয়ার মাইনাস 10 গুণিত 1 বাই 4, একটা হচ্ছে 1 বাই 4 মাইনাস 0, একটা হচ্ছে 1 বাই 4 মাইনাস 1 বাই 9। হ্যাঁ, তাহলে কি হবে দেখো তো, 1 বাই 911 ই মাইনাস 10 গুণিত 1 বাই 4। হ্যাঁ, 1 ভাগ অ্যান্স। একটা আছে তোমার 364 ন্যানোমিটার, যেটা কি অতি বেগুনি রশ্মি, 364 ন্যানোমিটার, 364 ন্যানোমিটার। আর আরেকটা তোমার কি আসবে ব্রো বলো? আমি তোমারে বলে দিই 1 বাই 9। এটা মেবি আসবে হচ্ছে তোমার 656 ন্যানোমিটারের মতো আসার কথা, 656 ন্যানোমিটার, 656। তাহলে এটা আসলে পুরা দৃশ্যমান রশ্মিকে কিন্তু আসলে কভার করতেছে, কত বেগুনি থেকে শুরু করে তোমার পুরা লাল পর্যন্ত। তাহলে দেখো ব্রো, আসলে ব্রো দেখো যে এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন অত্যন্ত সোজা দেওয়া হয়েছিল, লাইক যে নোট কি, হুন্ডের নীতি বিবৃত করো, তারপরে এই যে আইজেন ফাংশন কি, এই জিনিসপাতিগুলা কিন্তু আসলে কিন্তু সোজা জিনিসপাতি কিন্তু দেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, তো প্রশ্ন হইতেছে তোমার কেমিস্ট্রিতে ভাবে থিওরি পড়া লাগবে, আর বুয়েটে তোমার এমন এত সংখ্যক গুলা আসলে থিওরি কিন্তু আসবে, ঠিক আছে? এইটাই করবে তোমাকে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমাদের তাহলে নেক্সট পরীক্ষাটাও তোমরা তাহলে সবাই দিয়ে দিও। ওকে, ধন্যবাদ।